যে আমরা যেন পরনির্ভরশীল হয়ে থাকি সারা জীবন। আমরা দেখেছি 17টি বছর সেই কাজটি করেছিল বিগত সরকার, ফ্যাসিবাদী সরকার। আজকে সময় এসেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসূরি দেশ নায়ক তারেক রহমান আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী। উনি শুরু করেছেন, নির্বাচনে প্রতিশ্রুতি দিয়েছিলেন, যে প্রতিশ্রুতি উনি দিয়েছিলেন, ভোট 1 মাস হয়েছে কিন্তু এখনো ভোটের কালি, আঙ্গুলের কালি শুকায় নাই। তারপর এই কালি শুকানোর আগেই উনি ওনার প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য উনি উদ্যোগ গ্রহণ করেছে। ইতিমধ্যে ফ্যামিলি কার্ড প্রণয়ন করেছে, কৃষক কার্ড প্রণয়ন করেছে, খতিব ইমাম মুয়াজ্জিনের ভাতা প্রদান করেছে। আর এই 20,000 কিলোমিটার খাল খননের যে প্রতিশ্রুতি উনি দিয়েছিলেন, সেই কাজটা আজকে দিনাজপুর থেকে শুরু করলেন মাননীয় প্রধানমন্ত্রী। আজকে এই কোটালীপাড়ায় ইতিমধ্যে এই খাল খনন কর্মসূচি উদ্বোধন করার জন্য আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী, নন্দিত জননেতা জনাব আলী নওয়াজ মাহমুদ খোয়েম ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা গর্বিত কোটালীপাড়ার মানুষ যে আজকে এই নির্বাচনের পরে প্রথম একজন মন্ত্রী আমাদের এখানে আসলেন এবং এই খাল খনন উদ্বোধন করবেন। আমি বিশ্বাস করি এবং খোয়েম ভাইয়ের কাছে বলতে চাই, কোটালীপাড়ার মানুষ, এই টুঙ্গিপাড়ার মানুষ কৃষি নির্ভর এলাকার মানুষ কৃষি কাজ করে তাদের জীবিকা নির্বাহ করে। আজকে আপনি এসেছেন, আপনারা দূর থেকে, আপনি রাজবাড়ির মানুষ, আমাদের ফরিদপুর বিভাগেরই মানুষ। আপনারা সহ বাংলাদেশের অনেক মানুষ মনে করে যে এই 17 বছরের টুঙ্গিপাড়া কোটালীপাড়ার মানুষ অনেক উন্নত করেছে, তাদের জীবন জীবিকা উন্নত হয়েছে, স্বাবলম্বী হয়েছে। আসলে সত্য নয়। আজকে এই ডিসি সাহেব জানেন, উনি এখানে এসেছেন বেশ কয়েক মাস হলো, কিন্তু উনি এসে দেখেছেন যে গোপালগঞ্জের মানুষ হত দরিদ্র মানুষ, তারা দরিদ্র সীমার নিচে বসবাস করে এবং অনেক গরিব মানুষ এখানে বসবাস করে এবং অনেক অসহায় মানুষ এখানে বসবাস করেন। আজকে এই গোপালগঞ্জের উন্নয়নের জন্য অনেকে মনে করেন যে গোপালগঞ্জে অনেক উন্নয়ন হয়েছে, আর কিছু প্রয়োজন নেই। এটা আসলে ঠিক না। আপনারা রাস্তার পাশে আসার সময় দেখেছেন হয়তো বড় বড় কিছু সুউচ্চ ইমারত রয়েছে, এগুলো সব দুর্নীতির নিদর্শন। প্রকৃতপক্ষে মানুষের যে কর্মসংস্থান সৃষ্টি করা, এই জন্য যে কাজগুলো করা পরিকল্পিতভাবে, সেই কাজগুলো এখানে করা হয় নাই। মানুষ লেখাপড়া শিখে এখানে বেকার অবস্থায় বসে আছে, তাদের কর্মসংস্থানের কোনো সুযোগ নেই। আমি দেখেছি অনেক ঘরে এমএ পাস করে একটা ছেলে এখনো 500 টাকা রোজে আরেকজনের জমিতে কাজ করছে। এটাই এখানকার চিত্র। সেজন্য আপনারা যারা মন্ত্রী পরিষদে আছেন, আপনাদের কাছে অনুরোধ রাখবো, কোটালীপাড়াকে বৈষম্য চোখে দেখবেন না। আমি এই কোটালীপাড়ার মানুষকে প্রতিশ্রুতি দিয়েছি যে কোটালীপাড়ার মানুষ বৈষম্যের শিকার হবে না, বাংলাদেশের উন্নয়ন থেকে তারা বঞ্চিত হবে না, কোটালীপাড়ার মানুষ কোনো মৌলিক অধিকার থেকে বঞ্চিত হবে না, কোটালীপাড়ার মানুষ উন্নয়ন কর্মকাণ্ড থেকে বঞ্চিত হবে না। আপনারা আমাদের দিকে খেয়াল রাখবেন, এই অঞ্চলের হতভাগা মানুষের দিকে খেয়াল রাখবেন। ইনশাআল্লাহ এই কোটালীপাড়ার মানুষ ধানের শীষে ভোট দিয়ে আমাদেরকে নির্বাচিত করেছে। আগামী দিনেও আমাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে আমরা প্রমাণ করব এই কোটালীপাড়ার মাটি জাতীয়তাবাদের ঘাঁটি, বিএনপির ঘাঁটি, ধানের শীষের ঘাঁটি। বক্তব্য দীর্ঘায়িত করছি না। আমি ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। খোয়েম ভাই আজকে কোটালীপাড়াতে এসেছে, সেজন্য কোটালীপাড়াবাসীর পক্ষ থেকে আমি আপনাকে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। সকলকে ধন্যবাদ।